কেজিএফ সিনেমা দিয়েই ভারত জুড়েই জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা যশ। সিনেমাটির ব্যাপক সফলতার পর অভিনয়ের জন্য তিনি ডাক পান নীতিশ তিওয়ারির রামায়ণ ছবিতে, যেখানে খলনায়ক রাবণ হিসেবে পর্দায় আসছেন এই অভিনেতা। তবে অনুরাগীদের কথা চিন্তা করে খলনায়কের চরিত্র থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন যশ। পরে অনেক জোরাজুরির পর রাবণ চরিত্রের জন্য চূড়ান্ত করা হয় তাকে। তবে গুঞ্জন উঠে পৌরাণিক এই ছবিতে রাবণ সাজতে মোটা অঙ্কের টাকা নিচ্ছেন যশ। পারিশ্রমিক এতটাই যে শাহরুখ রণবীরকেও ছাড়িয়ে গেছে। ভারতীয় গণমাধ্যম খবর, রামায়ণ ছবির জন্য যে পারিশ্রমিক নিচ্ছেন যশ তা জওয়ান চলচ্চিত্রে শাহরুখের পারিশ্রমিকের চেয়েও অনেক বেশি। এমনকি রামায়ণ ছবিতে রণবীর যে পারিশ্রমিক নিচ্ছেন তার চেয়েও বেশি পারিশ্রমিক চেয়েছেন এই অভিনেতা। এই ছবির জন্য রণবীর 150 কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন, সেখানে রাবণের চরিত্রে যশ নিজের দাম চেয়েছেন 200 কোটি টাকা। সূত্রের খবর, 100 কোটির নিচে সিনেমা করেন না যশ। এ ছবিতে বাড়তি সময় দিতে হবে, সেই কারণে 200 কোটি টাকা পারিশ্রমিক হিসেবে দাবি করেছেন এই অভিনেতা। এছাড়া শাহরুখ খান, সালমান খান ও রণবীর কাপুররাও বলিউডে 100 কোটির উপর পারিশ্রমিক নিয়ে থাকেন। গত বছর মুক্তি পাওয়া জওয়ান ছবির জন্য 120 কোটি টাকা নিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। রণবীর তার মুক্তি পাওয়া ছবি এনিমেলের জন্য নিয়েছিলেন প্রায় 100 কোটি। সেখানে রামায়ণ ছবিতে রাবণের চরিত্রের পারিশ্রমিক চেয়ে বলিউডে তাবড় তাবড় নায়কদের পেছনে ফেলে দিলেন দক্ষিণী এই তারকা। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।